सुदेव ओ से कहे आरे की माया रे वासुदेव ओ से कहे आरे की बा अरे वासुदेव ओ से कहे। जय जय राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय। आ चलो रे मना ओ मना वृंदावन की धाम। चलो मन वृंदा 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 बने के धाम। चलो रे वन वृंदा 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 बने के धाम। चलो मन आनंद हरि बोल। वृंदावन की धाम। चलो मन वृंदावन की धाम। वृंदा 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 वृंदावन में सभी लोगों ने वृंदावन में सभी लोगों ने की बोले? वृंदावन में सभी लोगों ने। বৃন্দাবন যারা গেছেন নিশ্চয়ই দেখে এসছেন বৃন্দাবনের পরিবেশ। আহা, বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবের জায়গা। সেখানে একটাই কথা, তাদের একটাই জপ। কি জপ করে? রাধে রাধে राधे वृंदावन में सभी लोगों ने वृंदावन में सभी लोगों ने बोले रे बोले रे बोले रे बोले रे राधा की नाम नाम। चलो रे मन वृंदा 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 बने के धाम। चलो रे मन वृंदावन की धाम।
चलो रे मन वृंदावन की धाम। সবাই মিলে দুটি হাত তুলে রাধে 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 श्याम जय जय राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो वृंदावन धाम की जय हो नवद्वीप धाम की जय हो गुरुदेव की जय हो सकल भक्त मंडली की जय हो सकल ग्रामवासी की जय हो जय जय महाप्रभु मंदिर की जय हो জয় জয় কীর্তন সেবা কমিটি কি जय हो পূর্ণ সহযোগিতা হয়েছে বলে আজকে আমরা আসরে দাঁড়িয়ে হরিনাম করার সুযোগ পেয়েছি তাই তো সবার পূর্ণ সহযোগিতা সবার আশীর্বাদ সকলের ভালোবাসা এইভাবেই সহযোগী হয়ে সহযোগিতায় হাত বাড়ান এবং সকলে এগিয়ে আসুন মহাপ্রভুর এই মন্দির এবং মহাপ্রভুর এই নাম যাতে আমরা চিরদিন রাখতে পারি তো চলুন এই ভগবান কৃষ্ণ এবং রাধারানী হরে কৃষ্ণ আহা মধুর মধুর বৃন্দাবনে তারা লীলা করলেন লীলা ভগবান কেন করেন আহা শুধু নিজে আনন্দ পাওয়ার জন্য না গো মা আসল উদ্দেশ্য হচ্ছে জীব শিক্ষা ভগবান চান যে ভক্ত আর ভগবান একে অপরের পরিপূরক ছাড়া কখনো রস আস্বাদন হয় না তাই ভগবান নিজেই ভক্ত নিজেই ভগবান এক রূপে রাধা এক রূপে কৃষ্ণ ভগবান নিজেই রাধা আবার নিজেই কৃষ্ণ লীলার মধ্যে দিয়ে জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে তুমি যতক্ষণ না ভক্ত হতে পারবে ততক্ষণই রস এই আনন্দ রস আস্বাদন করতে পারবে না দেখো না আমাকে দেখো আমি ভগবান হয়ে আমার আজ কি দশা হয়েছে না মধুর বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে রাধে ও রাধে তুমি কৃপা করো না রাধে কৃপা করে করুণা করে তোমার মতো শুধু আমায় একবার ভক্ত করে দাও কারণ ভক্ত না হলে ভক্তের হৃদয়টা যে কত সুন্দর আমি কোনোদিন জানতে পারবো না ভগবান হয়ে হৃদয়টাকে জানা যায় না আমি তো ঐশ্বর্যের মালিক হয়েছি তাতে আমার আনন্দ নাই রাধে যত আনন্দ যত সুখ যত প্রেম শুধু একা তোমার কেন জানো এই লীলায় তুমি হয়েছো ভক্ত আর আমি ভগবান তো রাধে কৃপা করে করুণা করে তুমি শুধু তোমার মতো আমায় ভক্ত করে দাও আহা মধুর বৃন্দাবনে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে লুটিয়ে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছেন শুধু ভক্ত হওয়ার জন্য আর আমরা এত সুযোগ পেয়েও মনুষ্য কোলে জন্ম নিয়েও আমরা কেউ ভক্ত হতে চাই না আমরা সবসময় শ্রেষ্ঠ হতে চাই
আমি যেন সবার মধ্যে নামি দামি হই, আমার যেন অনেক বড় কিছু হয়, ইত্যাদি ইত্যাদি। সবাই যেন আমার নাম করে, হাততালি দেয়, করতালি দেয়, বাহবা দেয়। ভগবান বলছেন, তুমি যদি ভক্তির পথে গিয়েছো আর তোমার সামনে যদি কেউ নাম করে, তোমার সমস্ত সাধন ভজন জানবে শেষ হয়ে গেল। প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সাধন ভজন যারা করছি আমরা, যারা ভগবানকে ভালোবাসি, কখনো যেন নামের আশা না রাখি, করতালির আশা না রাখি। ভগবান সেই চৈতন্য দেওয়ার জন্যই আজকে রাধারানীর চরণতলে পড়ে পড়ে কাঁদছে, রাধা হে রাধে, তুমি কৃপা করো, করুণা করো, আমাকে সাধারণ থেকে অতি সাধারণ করে দাও, আমি যেন ধুলাই গড়াগড়ি দিয়ে তোমার মতো করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। আহা, এই হচ্ছেন আমার ভগবান। কৃষ্ণ নিজে রাধারানীর চরণ ধরেছেন। আহা, ও গো রাধে, কৃপা রাধে রাধে, কৃপা করো বলে ও গো রাধে, কৃপা কৃপা করো, করো বলে যেন তোমার মতো করে আমি কাঁদিতে পারি। হা কৃষ্ণ কৃষ্ণ যেন তোমার মতো কাঁদিতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলে যেন তোমার মতো কাঁদিতে পারি। ওই ধুলাই গাড়া গড়ি দিয়ে যেন তোমার মতো কাঁদিতে পারি। ভক্তের পদ রজ সারা অঙ্গে মেখে যেন তোমার মতো কাঁদিতে পারি। ভক্তের পদ ধুলি সদাই অঙ্গে মেখে ওই না ধুলাই গড়া গড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যেন তোমার মতো কাঁদিতে পারি। ধুলাই গড়া গড়ি দিয়ে যেন তোমার মতো কাঁদিতে পারি সদাই। হা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বল। যেন তোমার মতো কাঁদিতে পারি। ধুলাই গড়া গড়ি দিয়ে তোমার মতো কাঁদিতে পারি। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন তোমার মতো
কাঁদতে পারি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার মতো হরি কাঁদতে পারি কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যেন তোমার মতো কাঁদতে পারি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন তোমার মতো কাঁদতে পারি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন তোমার মতো কাঁদতে পারি প্রাণে কৃষ্ণ বলে বলি রাধে কৃপা রাধা রানী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। কৃষ্ণ, তুমি একাই রস আস্বাদন করতে পারবে না যতক্ষণ না আমি তোমার সঙ্গে থাকবো। রাধে, তোমার যা করার তাই করো। ও মা, যে কৃষ্ণ সেই রাধা, কিন্তু পার্থক্য শুধু ভাবের। সেই রাধারানীর ভাবের কাছে জগতে সবাই হার মেনেছে। হ্যাঁ, তো সেই রাধারানী যখন কৃষ্ণকে আলিঙ্গন করলেন, কৃষ্ণ ভেতরে প্রবেশ করলেন অন্তরে, আর বহিরাঙ্গে রাধা। নাম হলো কি তার? দেখতে দেখতে অপরূপ রূপের এক মানুষ, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। দুই তনু এক তনু হয়েছে, দুটো দেহ একটা দেহে মিলিত হয়ে অপরূপ রূপের এক মানুষ দাঁড়িয়েছে, যাকে আমরা ঘরের ছেলে করে পেয়েছি, যার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে মহাপ্রভুকে আমরা মন্দিরে আজ দর্শন করছি, যে মহাপ্রভুর অনেক লীলা, যেটা আপনারা জানেন, আমার হয়তো অতটা জানা নেই। তবেই মহাপ্রভু জাগ্রত না হলে এত সব কিছু হয়ে উঠতো না। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর বৃন্দাবন, এটা মহাপ্রভুর কৃপাতেই হচ্ছে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নাম কে দিয়েছিলেন ভগবানকে? কেশব ভারতী। এই নাম দেওয়া হয়েছিল সন্ন্যাসের পর। ভগবান বলেছেন, কলিযুগে সন্ন্যাসের কোনো ফল নেই, তুমি যেন সন্ন্যাসী হতে যেও না। কিন্তু আমার কোনো উপায় নেই, তাই আমাকে সন্ন্যাসী হতেই হবে। এই জন্য ভগবান জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য নিজে সন্ন্যাসী হয়েছেন, গৃহত্যাগ করেছেন। আর সেই ভগবানের নাম দিয়েছে কি? আহা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, মহাপ্রভু অর্থে মহাভাব। যা পুরোটাকে একসঙ্গে করলে কি হবে? সুন্দর আকর্ষণ দ্বারা চেতনার যে মহাভাবের মহামূর্তি, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উলুধ্বনি মহাপ্রভু হরি হরি বল। কেন তার এত ভাব? না, ভাব মহাভাব স্বরূপিণী রাধারানী স্বয়ং হচ্ছেন গৌরহরি। হ্যাঁ, সম্পূর্ণরূপে রাধারানী রয়েছেন আমার গৌরহরির মধ্যে, সম্পূর্ণ ভাব রয়েছে। বলছে, তোমার ঘরে যদি সব চুরি হয়ে যায়, মহাজনরা বলছে, একটা চোর এসে তোমার ঘরে সব লুটপাট করে নিয়ে চলে গেল, তোমার গায়ের কাপড়টাও ছাড়লো না, সেটাও নিয়ে চলে গেল, কিন্তু তোমার গায়ের রংটা চুরি করতে পারবে? আর তোমার ভেতরের ভাবটা কোনোদিনও চুরি হবে না। হরে কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার মধ্যে রয়েছে কি না, দেহটাও রাধারানীর আর ভাবটাও রাধারানীর, মানে সম্পূর্ণরূপে রাধা যদি আছেন, তো সেটা আমার গৌরহরির মধ্যে, মহাপ্রভুর মধ্যে। তাই তো তার এত করুণা, এত কৃপা, অযাচিতভাবে কৃপা করেন, যাকে তাকে কোল দেন। আজকে দেখো না, কত কত গৃহ থেকে, কত কত ধর্ম থেকে আজকে সবাই বৈষ্ণবে পরিণত হচ্ছে, হচ্ছে না?
সবাই বৈষ্ণবে পরিণত হচ্ছে, সবারই ইচ্ছা আমি কবে বৈষ্ণব হব। মনে মনে একবারও ভাবে আমি যদি বৈষ্ণব হতে পারতাম। ভয় পায় শুধু, এটা খেতে পাবো না, সেটা খেতে পাবো না, ইত্যাদি ইত্যাদি। আরে বৈষ্ণব হওয়াতে এত আনন্দ আছে না, যে তুমি খাওয়ার আনন্দ, খাওয়ার সুখ ভুলে যাবে, ভুলতেই হবে। এত আনন্দ আছে ভগবানের নামে, প্রেমে। যার হয়ে গেল তার হয়ে গেল, আর যার হলো না এক জন্মেও বহু জন্মেও হবে না। প্রেমানন্দে হইব। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে গৌর হরি আমাদের বাংলা ছেড়ে গিয়েছিলেন কোথায়? নীলাচলে। হরি বল। যে নীলাচলে ভগবান আমাদের কি রূপে আছেন? আসতে জগন্নাথ রূপে। তাই সবাই মিলে একবার সেই জগন্নাথের জয়গান গাইব। কারণ আজকে লীলার বিষয়বস্তু হচ্ছে মহাপ্রভুর জগন্নাথ মিলন। তাই জগন্নাথ দিয়ে শুরু হবে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী নয়ন কথা গামি জগন্নাথ, জয় 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 জগন্নাথ। দেখা দাও দেখা দাও, ওহে আমার প্রাণ আমার প্রাণ, ও তুমি ছাড়া তুমি ছাড়া আমার যে আর কেহ নাই। আমার যে আর কেহ, আর কেহ না। যিনি নিজেই জগন্নাথ, যিনি নিজেই কৃষ্ণ ভগবান, আজ মন্দিরে আছাড় খেয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, হে জগন্নাথ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কলির জীবকে ভগবান চৈতন্য দিচ্ছেন যে ধুলায় গড়াগড়ি দিতে শিখতে হবে, কৃষ্ণ বলে কাঁদতে শিখতে হবে, তবে তোমার ভেতরের জ্বালা যাবে, নচেত তুমি জ্বলে পুড়ে মরবে। এই জ্বালার থেকে মুক্তি পাবার একটাই পথ, সেটা হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম। তাই ভগবান আজকে আছাড় খেয়ে পড়লেন, মাটিতে ধুলায় গড়াগড়ি দিতে দিতে মূর্ছিত হয়ে গেলেন। এমন সময় উপস্থিত হয়েছেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, মহান পণ্ডিত, সারা ভারত জুড়ে যার নাম। ভারত বলতে বর্তমান ভারতের যে মানচিত্র, সে ভারত নয়। আমার ভগবান যখন এসেছিলেন সে সময় ভারত অনেকটা ছোট হয়েছে বটে, কিন্তু তখনও আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ এগুলো সব ভারতের অন্তর্ভুক্ত ছিল। এতগুলো দেশ নিয়ে তখনও পর্যন্ত ভারত বলা হতো। কিন্তু যদি ভাগবত অধ্যয়ন করা হয়, ইতিহাস পড়া হয়, আস্তে আস্তে যদি ভাগবত অধ্যয়ন করা হয়, জানা যাবে সারা পৃথিবীর নামই ছিল ভারত। ভরত রাজার নামে, অর্থাৎ রামচন্দ্রের ভাই ভরত নয়,
তারই বংশে আরো অনেক আগে ভরত নামে এক রাজা ছিল। সেই রাজা সারা পৃথিবীর অধীশ্বর ছিল, সারা পৃথিবীর মালিক ছিল। সে ছিল সনাতন ধর্মী বড় ঋষি, মহান ঋষি। তিনি সারা পৃথিবীর মালিক হয়েছিলেন। তার নামে সারা পৃথিবীর নাম হয়েছিল ভারতবর্ষ। তাহলে বর্তমানে আমরা যে ভারতের মধ্যে আছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে আদি নামটা বহু পুরনো সেই নাম। ঋষির কারণে, ঋষি ভরতের কারণে আমরা যে নামটা এখনো পর্যন্ত বলতে পাচ্ছি গর্বের সঙ্গে বুক ফুলিয়ে যে আমরা ভারতের লোক। প্রেমানন্দে হরি হরি বল। সারা পৃথিবী ছিল ভারত, কিন্তু মহাপ্রভু যখন এলেন, গৌরহরি যখন এলেন, গৌর সুন্দর যখন এলেন, তখনও পর্যন্ত ভারত অনেকটাই বড় ছিল, এতটা সংকীর্ণ ছিল না। তাহলে মায়ানমার, বাংলাদেশ, ব্রহ্মদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এ সমস্ত দেশ আমাদের ভারতের অন্তর্ভুক্ত ছিল। বিশাল এক জায়গা। আর সমস্ত ভারতবর্ষে সে সমস্ত নাম, কার নাম? বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। কেন নাম? ইনি তো একদিন নবদ্বীপে ছিলেন, নবদ্বীপে সুবিখ্যাত পণ্ডিত ছিলেন, কিন্তু গেছেন কোথায়? পুরীর ধামে। সেই পুরীতে গিয়ে তার নাম যেন আরো বেড়ে গেছে। কে নামটা করেছে আরো বেশি? রাজা প্রতাপ রুদ্র, পুরীর রাজা, উড়িষ্যার রাজা। হরে কৃষ্ণ। এই ভট্টাচার্য মহাশয় তিনি বাংলার একজন পণ্ডিত ছিলেন। তো বাংলা সে সময় আমাদের, বিশেষ করে নবদ্বীপ ধাম ছিল সে সময় কি বিশাল পণ্ডিতের জায়গা, শিক্ষার জায়গা। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা, ছাত্ররা আসতো নবদ্বীপে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। মানে কি? পিএইচডি করার জন্য, উচ্চ শিক্ষায় কোনো একটা স্পেশালিটি নেওয়ার জন্য, যে আমি এইটাতে সব থেকে বেশি পারদর্শী হতে পেরেছি। এটার জন্য নবদ্বীপে আসতে হতো, মহান মহান পণ্ডিতদের চরণ ধরতে হতো। কিন্তু এই নবদ্বীপের বাঙালিদের কাছে একটা জিনিসের অভাব ছিল, সেটাতে সুপণ্ডিত হতে পারেনি বাঙালিরা, সেটা ছিল ন্যায়শাস্ত্র। আর সেই ন্যায়শাস্ত্রটা পড়ার জন্য তাদেরকে যেতে হতো কোথায়? মিথিলা, যেটা হলো বিহার। সেই মিথিলার বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পড়াশোনা শিখতে যেতে হতো। সেখানে ছিল মহান মহান পণ্ডিত, ন্যায়শাস্ত্রের পণ্ডিত। বাঙালিদের মনে বড় দুঃখ, বড় কষ্ট আসতে। বাঙালিদের মনে কষ্ট কি? যে আমরা এত কিছুতে পাণ্ডিত্য অর্জন করতে পারলাম, কিন্তু ন্যায়শাস্ত্রটা জানতে পারলাম না। এজন্য আমাদের মিথিলায় যেতে হচ্ছে, বিহারে যেতে হচ্ছে পড়াশোনা শেখার জন্য। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাশয়ের মনে ছিল জিদ, যে একদিন আমি ন্যায়শাস্ত্রটাকে বাংলার ঘরে নিয়ে আসব। তিনি মিথিলায় পড়াশোনা করতে গিয়ে প্রতিজ্ঞা করলেন যে মিথিলার পণ্ডিতরা তো আর ন্যায়শাস্ত্রটা বাঙালিদের দেবে না। তাদের একটাতেই বাহাদুরি, যে তারা একটা সাবজেক্ট, একটা বিষয় তারা জানে, যার জন্য বাঙালিদের সেখানে যেতে হয়। তাই কোনোদিনও সেই শাস্ত্রটা, গ্রন্থটা তাদের হাতে দিত না। কিন্তু বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয় প্রতিজ্ঞা করলেন যে আমি গ্রন্থটা নিয়ে যাব। উপায় কি? তিনি করলেন কি? পণ্ডিতদের খুব ভালো একজন ছাত্র হলেন, শিষ্য হলেন। তাদের এত মন জগালেন, তাদের মনের মধ্যে এমন একটা জায়গা করলেন যে তারা বেশি বেশি করে তাকে পড়াশোনা করাতে লাগলো। এবং প্রথম পাতার থেকে শেষ পাতা পর্যন্ত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয় পুরো গ্রন্থটা ঠোঁটস্থ করে নিলেন, অর্থাৎ পুরো গ্রন্থটাই তার ভেতরে প্রবেশ করে গেল। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তিনি বাংলায় এসে পুরো গ্রন্থটা রচনা করে ফেললেন, লিখে ফেললেন, এবং চারিদিকে প্রচার হয়ে গেল যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের মতো পণ্ডিত আর এই জগতে নাই। জয় জয় বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য কি জয়, জয় জয় বাসুদেব সার্বভৌম কি জয়, জয় জয় বাসুদেব সার্বভৌম কি জয়। চারিদিকে জয় গান হতে লাগলো। রাজা প্রতাপ রুদ্র রায়, উড়িষ্যার রাজা, মনে মনে ভাবছে, আমার রাজসভায় এত বড় বড় পণ্ডিত, অথচ বাংলার ঘরে এত বড় পণ্ডিত পড়ে আছে। না না, এটা হতে পারে না। যত লক্ষ লক্ষ মুদ্রা লাগবে, এর জন্য যত অর্থ লাগবে আমি সব দেব, তো ওই ভট্টাচার্যকে আমার সভায় নিয়ে আসতে হবে। সেই রাজা প্রতাপ রুদ্র রায়, উড়িষ্যার রাজা, করলেন কি? লক্ষ লক্ষ মুদ্রার বিনিময়ে বাংলার থেকে
সার্বভৌম ভট্টাচার্যকে কিনে নিলেন। আর সত্যি সে সময় বাংলার পণ্ডিতরা এত বড় পাণ্ডিত্য যাদের, তারা ছিল বড় দরিদ্র। দিন এনে দিন খাওয়া চলতো, কোনোদিন তাও জুটতো না, তাও ছিল বড় বড় পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত। এটাই তো পাণ্ডিত্যের পরিচয় গোমা। এখন বর্তমানে যে যত বড় পণ্ডিত তার তত বেশি টাকা, সে তো রাজা হয়ে গেছে বাবা। কিন্তু নবদ্বীপের যারা পণ্ডিত ছিলেন তারা ছিলেন দিন ভিখারি। যে কারণে মা বাবাকে সুখে রাখার জন্য, পরিবার বড়কে সুখে রাখার জন্য নিজেকে বিক্রি করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য। এবং সেই রাজার রাজসভায় তিনি প্রতিষ্ঠিত হলেন সব থেকে বড় পণ্ডিত হয়ে। চারিদিকে যার নাম, হাজার হাজার শিষ্য তার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে পড়ে আছে। দেখা দাও, দেখা ও হে প্রাণ আমি যে তুমি ছাড়া আর জানি না। তুমি ছাড়া আর জানি না। ভট্টাচার্য মশাই সবেমাত্র মন্দিরে প্রবেশ করেছেন, অবাক হয়েছে আছে নাকি, যে কিনা সন্ন্যাসী। লোকমুখে জানতে পারলাম সেই নাকি নিমাই পণ্ডিত, যে নাকি সবাইকে জয় করে দিয়েছে পাণ্ডিত্যে, সবাইকে পরাজিত করে নিজে জয়ী হয়ে আছে, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। যে কিনা সন্ন্যাসী, অথচ ধেই ধেই করে কীর্তন করে, কাঁদে কৃষ্ণ বলে, ধুলায় গড়াগড়ি যায়, আবার মূর্ছিত হয়। না 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 না, এটা কোনো পণ্ডিতের শোভা নয়, এটা কোনো সন্ন্যাসীর শোভা পায় না। এ মনে হয় ঠিক মতো বেদ বেদান্ত শিখতে পারে নাই। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য পাণ্ডিত্যের অহংকারে তার একটা পর্দা রয়ে গিয়েছিল, অহংকারের পর্দা। তো ভগবান নিজ গুণে কৃপা করে অহংকারের পর্দা কিন্তু সরিয়ে দেয়, যার উপর কৃপা হয়। বিশেষ বিশেষ করে পণ্ডিতদের ভগবান কৃপা করেছিলেন। মূর্খদেরও যেরকম কৃপা করেছেন, পণ্ডিতদেরও কম কৃপা করেননি। কারণ যাদের মধ্যে এত শাস্ত্রজ্ঞ, যারা এত বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তাদের মধ্যে প্রেম নাই, তারা ভগবানকে চেনে না, তারা ভক্ত চেনে না। আমি এদেরকে বেশি করে কৃপা করব, বেশি করে করুণা করব। করুণা করার জন্যই ভগবান সেদিন মন্দিরে আছাড় খেলেন, দেখা দাও বলে। ভট্টাচার্য মশাই চমকে উঠলেন, এ কি, কে আছো? এ তো মূর্ছিত হয়ে গেছে, চলো চলো আমার ঘরে নিয়ে চলো। এ ভালো করে বেদ বেদান্ত শেখে নাই, তাই একজন সন্ন্যাসী হয়ে এমন করে ধেই ধেই করে নৃত্য করে। একজন সন্ন্যাসী হয়ে সে কিনা কীর্তন করে, ধুলায় গড়াগড়ি যায়, দেখা দাও বলে। তার মধ্যেই যে কৃষ্ণ, সোহাম, আমি সেই ভগবান, এই চেতনা হয় নাই। চলো চলো, একে নিয়ে চলো, আমার ঘরে নিয়ে চলো। ভট্টাচার্য মহাশয়ের এমনিতেই অনেক নাম যশ খ্যাতি, অহংকারে গৌরহরিকে চিনতে পারল না। নিয়ে গেল নিজের ঘরে, অনেক যত্ন করে। তার যখন জ্ঞান এলো, সে সময় বলল, সন্ন্যাসী, তুমি বুঝি বেদ বেদান্ত শেখো নাই? তোমার গুরুদেব বুঝি তোমায় আসল তত্ত্বটাই শেখায় নাই? তুমি একজন সন্ন্যাসী হয়ে ধেই ধেই করে নৃত্য করো, ছি 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 ছি, এটা তোমার শোভা পায় না। এসো এসো, তোমাকে আমি উপযুক্ত জ্ঞান প্রদান করব। যার চরণ থেকেই বেদ বেদান্তের সৃষ্টি, তাকেই বেদ বেদান্ত পাঠ করে সার্বভৌম ভট্টাচার্য শোনাতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন ধরে পাঠ হতে লাগলো। ভগবানের এত করুণা, এত কৃপা, এমন শিক্ষা যে বয়স জ্যেষ্ঠ মানুষকে সব সময় শ্রদ্ধা করতে হয়, এই বলে ভগবান মাথাটা নিচু করে রইলেন। বয়স জ্যেষ্ঠ মানুষকে সবসময় মাথা নত করে প্রণাম জানাতে হয়। এটা ভগবানের শিক্ষা, আমার গৌরচন্দ্রের শিক্ষা।
তাই জগতে এখনো পর্যন্ত ভারতের মানুষ সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন যে বয়স্ক মাতা পিতা এবং তাদের তুল্য যারা আছেন তাদেরকে অবশ্যই প্রণাম জানাবে। হরিবল হরিবল, তাদেরকে শ্রদ্ধা জানাবে। কারণ তাদেরকে শ্রদ্ধা না জানালে তুমি কখনো জীবনে উন্নতি সাধন করতে পারবে না। আহা, তাই ভগবান মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে সেই ভট্টাচার্যের বেদ বেদান্ত পাঠ শুনতে লাগলেন। আহা, 7 দিনের দিনেও মাথা নিচু করে আছেন ভগবান, চুপ করে বসে আছেন। ভট্টাচার্যের মনে হলো, ও সন্ন্যাসী, আমি 7 দিন ধরে পাঠ করে শোনালাম, তোমার মাথায় কিছু ঢুকেছে তো? এই যে সন্ন্যাসী, তোমায় বলছি, শুনতে পাচ্ছ না? 7 দিন ধরে আমি পাঠ করে শোনালাম, তোমার মাথায় কিছু ঢুকেছে তো? বারবার যখন চিৎকার করছেন ভট্টাচার্য মহাশয়, ভগবান মাথাটা নিচু করেই জবাব দিলেন, একই এত বড় আস্পর্ধা! তুমি যদি বুঝতে পারোনি প্রথম দিন কেন বলনি? আমার 7টা দিন নষ্ট করে দিলে। জানো, আমার একটা শ্লোকের ব্যাখ্যা শোনার জন্য হাজার হাজার ছেলের আমার পেছনে ঘুরে বেড়ায়, আর তুমি একটা সন্ন্যাসী হয়ে ছি 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 আমার 7টা দিন নষ্ট করে দিলে। আগে বলনি কেন? ভগবান দেখছেন করুণা তো করতেই হবে। আমি সবাইকে করুণা করেছি, পণ্ডিতকেই বা কেন করুণা করব না? আর থাকতে না পেরে প্রভু আমার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত 7 দিনে যা যা পাঠ করেছিলেন ভট্টাচার্য মহাশয়, প্রত্যেকটি পাঠের মধ্যে কোথায় ভুল আছে, কোথায় সংকীর্ণতা আছে, সম্পূর্ণতা নাই, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। প্রেমানন্দে হরি হরি বল। যে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য কোনোদিনও কারো কাছে মাথা নত করেন নাই। পণ্ডিতদের এটাই স্বভাব, মাথা নত করতে পারেন না, কোনোদিন করেন নাই। প্রথমবার মাথাটা নিচু করে শুধু কাঁদছে, হে জগন্নাথ, হে প্রাণবল্লভ, এ জগতে তো কেউ নাই যে আমার ভুল ধরতে পারে। তুমি কি তাহলে সন্ন্যাসীর রূপ ধরে এসেছো প্রভু? হে জগন্নাথ, তুমি কি আমায় করুণা করার জন্য এসেছো প্রভু? তুমি যদি সত্যি আমার জগন্নাথ হও, কাল সকাল হতে না হতেই 6টা হাত নিয়ে তুমি আমায় দেখা দেবে। আর যদি না দেখা দাও প্রভু হে জগন্নাথ, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম আমি আত্মহত্যা করব। হরি হরি। ভগবান চমকে উঠলেন, কি এত বড় পাণ্ডিত্য যার, এত বড় পণ্ডিত যে, এত নাম যার, সে আত্মহত্যা করবে? না, হতে পারে না। আমি ভক্তের ভগবান, এই প্রথমবার সার্বভৌম তার মাথাটা নিচু হয়েছে, তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। আমি তাকে নিশ্চয়ই কৃপা করব। কখন যে সকাল হয়। সারা রাত্রি ধরে সার্বভৌম ভট্টাচার্য শুধু কেঁদেই গেলেন, তুমি যদি জগন্নাথ না হও, যদি 6টা হাত নিয়ে দেখা না দাও, আমি কালকে আমি আত্মহত্যা করব। আর ভগবানও সারা রাত্রি কাঁদছেন, কখন সকাল হবে, কখন আমি করুণা করব। আহা, ভগবান অপেক্ষা করে রইলেন। ভক্ত কেঁদে গেলেন সারা রাত্রি ধরে। সকাল হতেই স্নান করে আহা সেই জগন্নাথের মন্দিরে আছাড় খেয়ে পড়লেন। হে জগন্নাথ, এই বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা? শেষ দেখা। ওহে প্রাণনাথ, আর তো কালকে তোমার সঙ্গে আমার দেখা হবে না। পণ্ডিত হলে হবে কি? জগন্নাথকে যথেষ্ট শ্রদ্ধা করেন, মানেন। তাই বলছে প্রভু আমি তো আত্মহত্যা করব, ওই সন্ন্যাসী যদি তুমি না হও, তাই তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আহা, শ্রদ্ধার সঙ্গে সেই মহাপ্রসাদ মাথায় করে নিয়ে
সার্বভৌম ভট্টাচার্য ঘরে আসছেন। কি হয় জানি না, তবে মহাপ্রসাদ তো নিয়ে যায়। যে সন্ন্যাসী আমাকে চৈতন্য দিয়েছে, সেই সন্ন্যাসী যেই হোক না কেন, প্রভু তোমার মহাপ্রসাদ যেন তাকে আমি দিতে পারি। তা প্রসাদ কখনো একা পেতে নেই মা, চেষ্টা করতে হয় মহাপ্রসাদ, প্রভুর প্রসাদ যেন সবাইকে দিয়ে পাওয়া হয়। প্রসাদ কখনো খাবো এই কথা বলতে নেই, প্রসাদ পাবো বা প্রসাদ পাই। খাওয়া হয় কোনটা? যেটা ভগবানকে দেওয়া যায় না সেটা আমরা খাই। হ্যাঁ, নিজের ভোগ্যবস্তু যেটা সেটা আমরা খাই, আর ভগবানকে যেটা দিই সেটা আমরা পাই। তার কৃপাতে করুণাতে পাওয়া যায়। এই জন্য ভগবানের প্রসাদকে বলা হয় আমি যেন প্রসাদ পাই বা প্রসাদ পাবো। কখনো ভুল করেও মুখে উচ্চারণ করবেন না যে প্রসাদ খাবো। আবার অনেকে এত বড় ভুল করেন, বলে কিনা ভোগ খাবো। ভোগ ভগবানকে নিবেদন করা হয়, ভগবানকে নিবেদন করার পরে ভগবান সেটা পেলে, প্রসাদ হলে, মহাপ্রসাদ হলে সেটা আমরা পাই, তখন হয় প্রসাদ। ভগবানকে দেওয়া হয় ভোগ। ভোগ্যবস্তু ভগবানের, এই জগৎটাই ভগবানের, তাকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের কোথায়? তবু তো ভক্তরা ভালোবেসে ভগবানকে দিয়ে থাকেন। হরে কৃষ্ণ। আজকে সেই মহাপ্রসাদ শ্রদ্ধার সঙ্গে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহান পণ্ডিত কাঁদতে কাঁদতে নিয়ে গেছেন, গৌরহরির চরণের সামনে রেখেছেন। রেখে নিয়ে একটাই কথা বলছেন, তুমি যদি 6টা হাত নিয়ে দেখা না দাও, ওই সন্ন্যাসী তুমি যদি 6টা হাত নিয়ে দেখা না দাও, জগন্নাথ রূপে আমি আত্মহত্যা করব। তুমি যদি জগন্নাথ না হও, আমি আত্মহত্যা করব। ভগবান কাঁদছেন, ভগবানের নয়নের জলে সার্বভৌম ভট্টাচার্যের শরীর ধুয়ে যাচ্ছে। আহা, সার্বভৌম, ও সার্বভৌম, নিজেকে আর কত কষ্ট দেবে বলো তো? আর কত কষ্ট দেবে নিজেকে? একবার তো মুখটা তোলো। আমারও যে বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, একবার তো মুখটা তোলো। সার্বভৌম ভট্টাচার্য কাঁদতে কাঁদতে যেই না মুখটি তুলেছেন, গৌরহরির সঙ্গে সঙ্গে 2টি হাতে মুরলি ধরলেন। সকল মায়ের একবার উলুধ্বনি। গৌরহরি 2টি হাতে রামচন্দ্রের তীর ধনুক ধরলেন। 4টি হাত হলো, আর 2টি বাহু ঊর্ধ্ব দিকে প্রসারিত করে জগৎকে কৃপা করলেন। 6টি হাত একই সঙ্গে গৌরহরি দর্শন দিলেন তাকে, সার্বভৌম ভট্টাচার্যকে। ভট্টাচার্য মশাই চরণে লুটিয়ে পড়ল, জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদ মে ভবদ মে ভবতু মে। পক্ষে চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রেমে যে কত আনন্দ, আগে যদি জানতাম তাহলে আমি ভক্তদের এমন করে বিতাড়িত করতাম না। প্রভু তুমি ছাড়াই প্রেম কে দেবে বলো? আমি একবার বড় ভুল করেছি, রায় রামানন্দের মতো ভক্তকে আমি উপেক্ষা করেছি। হরি বল, হরি বল। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। প্রভু তুমি যে জগদীশ্বর, তুমি যে জগন্নাথ, আমি আগে কেন জানতে পারিনি? প্রভু তুমি করুণা করো। প্রভু তোমার চরণ দুটো আমার পক্ষে দাও। প্রভু আমি যেন তোমার চরণ থেকে কখনো বঞ্চিত না হই। যে এত বড় মহান পণ্ডিত, যার চারিদিকে এত নাম যশ খ্যাতি,
আর পণ্ডিত আজ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলি চরণে ছাড়া সবাই মিলে একভাবেই আমার গৌর সুন্দরীর চরণে লুটিয়ে পড়ব। বলি চরণে ছাড়া করো না গো চরণ, ওই না চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে নিলাম শরণ, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণে নিলাম শরণ, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণে নিলাম শরণ, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণে নিলাম বলি শরণ। চরণে ছাড়া করো না গো। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে জগন্নাথ, হে গৌর সুন্দর, তোমার এত করুণা, এতদিন পর্যন্ত প্রেম যে কি আমি জানতাম না প্রভু, তুমি আমায় প্রেম দিয়েছো। আমার সঙ্গ যেন ছেড়ে যেও না, তুমি আমার সঙ্গে থেকো। কিন্তু ভগবানকে ধরে রাখার ক্ষমতায় জগতে কারু আছে? ভগবান কি কারু একার? ভগবান তো সবার গোমা। হ্যাঁ, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, সবার মধ্যে ভগবান বিরাজমান। তাই ভগবানকে কখনো একা কেউ ধরে রাখতে পারে না। কত কাঁদতে লাগলো, প্রভু তুমি আমাকে কৃপা করলে, করুণা করলে। আর সার্বভৌম ভট্টাচার্যকে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখেই প্রথমবার চারিদিকে প্রচার হয়ে গেল, ওরে ওই মন্দিরের জগন্নাথ সে এখন সন্ন্যাসী রূপ ধরে দেখ দেখ আমাদের এই নীলাচলের মাটিতে কীর্তন করছে। চল চল আমরা সবাই মিলে সেই কীর্তন করি। তার নাম যে গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনগৌরাঙ্গ ভজে, বলি সে হয় মোর প্রাণ রে। ওরে যে জনগ রঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। বলি যে জনগৌরাঙ্গ ভজে, উলুধ্বনি উলুধ্বনি। সে হয় মোর প্রাণ রে। যে জনগ রঙ্গ ভজে, সে হয় মোর প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ,
জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। কাতারে কাতারে ভক্তের ভিড় হতে লাগলো, আর সেই ভক্তের ভিড়ের মধ্যে একজন পরম ভক্ত, আহা, সে ছিল কাশী মিশ্র। রাজা প্রতাপ রুদ্র রায়ের গুরুদেব, গুরুদেব বলে কথা, তার আয়ের 25% মানে 25 ভাগ গুরুদেবকে দান করেছিলেন। এটা শাস্ত্রে লেখা আছে যে তুমি যতটা আয় করবে তার 25 ভাগ যদি তুমি গুরুচরণে অর্থাৎ ভক্তির পথে ভগবানের চরণে দান করতে পারো, বাকি 75% অর্থাৎ 75 ভাগ পয়সাটা তোমার রক্ষা পাবে। যেমন গভর্নমেন্টকে ট্যাক্স দিলে তোমার বাকি টাকাটা সুরক্ষিত গভর্নমেন্টই করে, করে তো, নচেত কিন্তু সবটাই চলে যাবে। রাধে রাধে। ঠিক সেরকম মানুষের জীবনের আয়ের যদি 25% মানে 25 ভাগ ভক্তির পথে ভগবানের চরণে কিংবা গুরুদেবের চরণে দান করা হয়, তাহলে বাকি পয়সাটা তুমি কিন্তু খরচা করতে পারবে, ব্যয় করতে পারবে, সংসারে কোনো দুঃখ অশান্তি হবে না। এটা সংসারের নিয়ম, সংসারে বলে দেওয়া আছে। তা ভগবান যতগুলো যুক্তি আমাদের দিয়ে গেছেন, যতগুলো বুদ্ধি দিয়ে গেছেন, যতগুলো শিক্ষা দিয়ে গেছেন, সেগুলো যেন জীবনে আমরা প্রয়োগ করতে পারি। গুরু কৃপাহি কেবলম, গুরুদেবকে দান করতে হবে। কত? 25 ভাগ। সারাদিনে যদি 100 টাকা আমি রোজগার করি, 25 টাকা গুরুদেবের চরণের জন্য তুলে রাখতে হবে, কিংবা সেটা ভগবানের নামে তুলে রাখতে হবে। বাকি 75 টাকাটাতে আমি খুব আনন্দে কিন্তু সংসার করতে পারবো। এটা ভক্তির রাজ্যে শাস্ত্রে পরিষ্কার লিখে দেওয়া আছে। আর শাস্ত্র মতে যদি আমরা না চলি, তাহলে কিন্তু আমাদের ভোগ করতে হবে বাবা, কষ্ট পেতেই হবে। এই ভোগের দায়ী অন্য কেউ হবে না, নিজের কষ্ট নিজেই পাবো। হরে কৃষ্ণ। রাজা প্রতাপ রুদ্র রায় তিনি ছিলেন ধার্মিক, তাই কোটি কোটি টাকার সম্পত্তি দান করেছিলেন আহা হা হা কাশী মিশ্রকে। আর সেই কাশী মিশ্র সমস্ত সম্পদ রাখার জন্য একটা চোরা কুঠুরি তৈরি করেছিলেন। উড়িয়া ভাষায় যার নাম হচ্ছে গম্ভীরা, বাংলা ভাষায় বলে চোরা কুঠুরি। এখনকার দিনে বর্তমানে ব্যাংকে যে লকারের ব্যবস্থা আছে, বেশি টাকা পয়সা হলে সোনা দানা মণিমুক্ত হলে লকারে রাখা হয়। আগেকার দিনে এসব তো ছিল না, নিজের টাকা নিজেকে রাখতে হতো, নিজের সম্পত্তি নিজেকেই রক্ষা করতে হতো। তো সেই কাশী মিশ্র তার বাগান বাড়িতে একটা চোরা কুঠুরি তৈরি করলেন। সেটা তিনি জানতেন, আর তার আপনজন মানে খুব মনের মানুষ যারা তারাই জানতো, আর কেউ জানতো না। গোপন ব্যাপার তো, সবাই জেনে গেলে চুরি হয়ে যাবে। হরে কৃষ্ণ। আর সেই কাশী মিশ্র কোটি কোটি টাকার মালিক তখনকার দিনে। তখনকার দিনে কোটিপতি মানে বর্তমানে আরবপতি। এত টাকা যার, সে গৌরহরিকে দর্শন করেছে কীর্তন করতে দেখে, বলে প্রভু পূর্ব জন্মে তুমি কথা দিয়েছিলে তুমি আমায় করুণা করবে, আমায় করুণা করবে। ওহে প্রাণনা প্রাণনা তুমি কৃপা করে করুণা করে আমার ঘরে চলো, আমার ঘরে চলো। আমি পূর্ব জন্মে ছিলাম কুবজা রানী, আহা, তোমার কৃপায় আমি ভালো করে পাই নাই প্রভু। তুমি ছিলে কৃষ্ণচন্দ্র, আমাকে বিবাহ করেছিলে প্রভু গো। আমি কুবজা থেকে হয়েছিলাম সুন্দরী, অপরূপা সুন্দরী, তোমার স্পর্শে তোমার ছোঁয়ায়, কিন্তু তোমার সঙ্গে সংসার করতে পারি নাই। তুমি সেদিন কথা দিয়েছিলে ওগো কুবজা, আগত কলি যুগে আমি হব গৌর সুন্দর, তুমি হবে আমার প্রকৃত ভক্ত, পরম ভক্ত। কার নাম বললাম? কাশী মিশ্র। তখন তোমার মনের ইচ্ছায় আমি পূর্ণ করিব। হরি হরি বল।
সেই কুব্জা সুন্দরীকে কেন বিবাহ করেছিলেন ভগবান কৃষ্ণ? যার পিঠে এত বড় কোঁচ, দেখতে কুৎসিত, এত বিচ্ছিরি দেখতে ছিল যে দেখলেই ভয় পাবে কুব্জাকে। যে কুব্জা মাল্যচন্দন করতে যে কুব্জা কংস রাজার দরজায় যেত, আহা, ভগবান কৃষ্ণ বলল তোমায় যেতে হবে না, আজকের মাল্যচন্দন তুমি আমায় করবে। আহা, কুব্জা কিন্তু পূর্বজন্মের কথা ভুলে গেছে, ভগবান যে তাকে বারবার তার পথ আগলাচ্ছেন সে ভুলে গেছে। আহা, সেই কুব্জাকে বলছে তুমি দাঁড়াও, আমি তোমায় আমি করুণা করব, আজকে তুমি আমায় মাল্যচন্দন করবে। কিন্তু কুব্জা বলছে না না, ওই দুষ্ট কংস যদি জানতে পারে তোমায় শেষ করে দেবে, তুমি কত সুন্দর দেখতে, যাও তুমি চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। কিন্তু ভগবান শুনছেন না। কেন? নাই, কুব্জা ছিলেন পূর্বজন্মের শূর্পণরেখা। কার বোন? রাবণের বোন। শূর্পণরেখা কাকে দর্শন করেছিল? প্রভু রামচন্দ্রকে। যে রামচন্দ্রের মতো সুন্দর এ জগতে আর কেউ নাই। তা সেই প্রভু রামচন্দ্রের কথা যখন হলো, সবাই মিলে একবার রাম নাম করব। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, সুন্দর করে ভক্তি ভরে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम। बोलो जय राम श्री राम, जय जय राम, 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 जय राम श्री श्री राम, राम, जय जय राम, जय राम श्री राम, जय जय राम। प्रेम से बोलिए प्रभु रामचंद्र की, जय हो, प्रभु कृष्णचंद्र की, जय हो, प्रभु गौर हरि। जय हो। যিনি গৌর হরি তিনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র, তিনি হচ্ছেন রামচন্দ্র। সেই রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করে শূর্পণরেখা বলল, রাম, ও প্রভু রাম, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া আর কাউকে পতিরূপে গ্রহণ করব না। আমি প্রতিজ্ঞা করলাম, হে রামচন্দ্র, আমি শূর্পণরেখা, আমি রাবণের ভগ্নী, তুমি আমাকে গ্রহণ করো। রামচন্দ্র বললেন, হে দেবী, এ জন্মে আমি প্রতিজ্ঞা করেছি একটি পত্নী গ্রহণ করব। তা আমার তো বিবাহ হয়ে গেছে, আমি সীতা দেবীকে গ্রহণ করেছি, তাই এ জন্মে তোমার সঙ্গে আমার বিবাহ হবে না, সম্ভব নয়। তাই শূর্পণরেখার নাক কান কেটে দেওয়া হয়েছিল, যাতে অন্য কোনো পুরুষ তাকে পছন্দ না করে আর না বিবাহ হয়। যে প্রতিজ্ঞা করেছে যে আমি শুধুমাত্র রামচন্দ্রকে স্বামীরূপে গ্রহণ করব, ভগবান সেই ইচ্ছা পূরণ করার জন্য শূর্পণরেখার নাক কান কেটে তাকে কুৎসিত করলেন এবং পরজন্মের জন্য তাকে অপেক্ষা করতে হলো, এবং সেই জন্ম নিল কুব্জা হয়ে। আর সেই কুব্জাকে যেই না ভগবান কৃষ্ণচন্দ্র স্পর্শ করলেন, তিনি হলেন অপরূপা সুন্দরী। যেই না অপরূপা সুন্দরী হয়েছে, ভগবান কৃষ্ণ বলল, হে কুব্জা, তুমি আমাকে বর রূপে গ্রহণ করো। আহা, যে কুব্জাকে কোনো মেয়ে মানুষও সহ্য করতে পারতো না, এমন দেখতে ছিল, পিঠে যার কুঁচ, দেখতে কুৎসিত, অথচ সেই কুব্জা হয়ে গেল অপরূপা সুন্দরী। ভগবান কৃষ্ণ তাকে বিবাহ করেছিলেন, কিন্তু বেশি দিন সংসার করতে পারেননি, তার অনেক কাজ তো। তাই কুব্জাকে কথা দিয়েছিল, কুব্জা, আগত কলিযুগে আমি হব গৌর হরি, আর তুমি হবে কাশী মিশ্র, আর তখন তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তো হে শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা ভক্তরা যারা এসেছেন, মন দিয়ে ভগবানের এই নাম গুণকীর্তন শুনছেন, তাদের চরণে নিবেদন, আপনারা এই নামকে চিরস্থায়ী করার জন্য, এই নাম যাতে চিরদিন বেঁচে থাকে, তার জন্য আমার বাবারা, কমিটির ভাইরা
আপনাদের কাছে ভিক্ষার জন্য যাচ্ছে, আপনারা অবশ্যই মন প্রাণ উজাড় করে যতটুকু সম্ভব তাদেরকে দান করবেন। এই দান আপনার বিফলে যাবে না, গোবিন্দ চরণে যাবে। ভগবান বলেছেন, আমাকে যদি কেউ 1টা টাকা দান করে আমি তাকে 100 টাকা ঘুরিয়ে দিই। প্রেমানন্দে হরি হরি বল। কাশী মিশ্র আজকে আহা বলছে, প্রভু তুমি কথা দিয়েছিলে আগত দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে, চলো চলো আমার ঘরে চলো। কাশী মিশ্র করলো কি, তার চোরা কুঠুরিতে কোটি কোটি টাকার সম্পত্তি সব করলো কি, সরিয়ে দে, ওরে ফেলে দে, গরিবদের মধ্যে দান করে দে। আমি ইহজগতের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি আমার গৌর সুন্দরকে পেয়েছি, আমি একা একা আমার গৌরকে আস্বাদন করব। ভগবানের অশেষ করুণা। এই যে চোরা কুটুরি, এই যে গম্ভীরা, এই গম্ভীরায় মহাপ্রভু তার শ্রেষ্ঠ লীলা, তার শেষ লীলা করেছিলেন গম্ভীরায় মহাপ্রভু। তার জীবনের শেষ 12টি বছর ধরে, 12 বছর ওই ছোট্ট একটা কুঠুরির মধ্যে গৌরহরির থেকেছিলেন। হাত পাগুলো ছড়ালেই আঘাত লাগতো, রুধির ঝরে পড়তো, রক্ত ঝরে পড়তো। দেয়ালের মধ্যে মুখ ঘষলে মুখের ছাল চামড়া উঠে রক্ত ঝরে পড়তো শরীর দিয়ে। শুধু একটাই কথা বলতো, কৃষ্ণ দেখা দাও, হে প্রাণবল্লভ দেখা দাও, হে কৃষ্ণ কৃপা করো, করুণা করো। কার ভাব? শ্রীমতী রাধা রানীর ভাব। রাধা না হলে এমন ভাবে কি কৃষ্ণ বলে কাঁদা যায়? রাধা ছাড়া কি এমন ভাবে নিজেকে যন্ত্রণা দেওয়া যায়, কষ্ট দেওয়া যায়? ভক্তরা এই দুর্দশা সহ্য করতে না পেরে বলতো, গৌরহরি এর থেকে তুমি বরং চলে যাও, পালিয়ে যাও। তাও তোমার ওই দুর্দশা আমরা সহ্য করতে পারছি না। সারা অঙ্গটা তোমার ফোড়ার মতো মতো ফুলে গেছে, রক্ত ঝরে পড়ছে, শরীর ভিজে যাচ্ছে রক্ততে, প্রভু তুমি চলে যাও। গৌরহরি মনে মনে ভাবতো, রাধে তুমি যদি করুণা না করতে তাহলে প্রেমে যে কি আনন্দ, ভক্ত হৃদয়ে যে কি আনন্দ আমি আস্বাদন করতে পারতাম না। আহা, সেই গৌরহরি নিজেকে নিজে যত কষ্ট দিচ্ছেন তত প্রেম আস্বাদন হচ্ছে, ভক্তদের ভিড় হচ্ছে, ভক্তরা আসছে, গৌরহরিকে জড়িয়ে ধরছে। এমন সময় স্বরূপ দামোদর গোস্বামী এসেছেন, যে ছিল পূর্বজন্মের ললিতা সখী। আহা, তার গলাটি জড়িয়ে ধরেছে, ওরে ললিতা রে, ওরে তুই আগেবার আমায় বলে দে না, বলে দে না, আমি কেমন করে আমার প্রাণবল্লভকে আস্বাদন করিব, আস্বাদন করব, আমি কেমন করে ওই জগন্নাথে মিলিত হব, মিলিত হব, ওই জগন্নাথই যে আমার ব্রজ, আমার ব্রজ। স্বরূপ দামোদর গোস্বামী পূর্বজন্মে ললিতা সখী, আর যে রায় রামানন্দ যাকে উপেক্ষা করেছিল আমার সার্বভৌম ভট্টাচার্য মশাই, তিনি হচ্ছেন পূর্বজন্মের বিশাখা সখী। হরে কৃষ্ণ। ললিতা সখী আর গৌরহরি হচ্ছেন রাধারানী। তাই রাধারানী যেভাবে ললিতাকে জড়িয়ে ধরে বলতো, আমার প্রাণবল্লভ কোথায়, একবার বলে দে, আমার কৃষ্ণ কোথায় বলে দে, সেইভাবে ফুপে ফুপে কাঁদছেন। আর যেই না বলেছেন ওই জগন্নাথই আমার ব্রজনাথ, চমকে উঠেছে। রায় রামানন্দ মতো করে যেমন আমার স্বরূপ দামোদর গোস্বামী, তিনিও চমকে উঠেছেন। কি বলছিস রাধে? গৌরহরিকে বলছে, কি বলছিস? ওই জগন্নাথের এই বড় বড় চোখ, এত বড় মাথা, হাতে পায়ের আঙুল নেই, ছোট জগন্নাথ, আর আমাদের কৃষ্ণ কত সুন্দর দেখতে, তুই কিনা তাকে ব্রজনাথ বলে দিলি। আহা, গৌরহরি কেঁদে কেঁদে বলছে, ললিতা তাহলে শোন, আমার কৃষ্ণ তো কারু একার নয়, সে আমারও একার নয়, সে তো সবার। সে যখন দ্বারকায় যায়, তার জানিস ললিতা 16,108 জন রমণী ছিল। 16,108 জন রমণী কি বিবাহ করেছিল? কি বলছিস? বলছে হ্যাঁ রে, 8 জনকে তো বিবাহ করেছে, তোরা তো শুনেছিস।
বিভিন্ন যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় কথা দিয়েছিল, যে কারণে তাকে বিবাহ করতে হয়েছিল। কিন্তু 16,100 জন রমণী যারা ছিল সে সময়ের অপরূপা সুন্দরী, যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যেত, সে সময় একজন অসুর ছিল, নরকাসুর। তার কাজই ছিল অপরূপা সুন্দরীদের হরণ করা। সে অপরূপা সুন্দরী মেয়েগুলোকে নিয়ে এসে অত্যাচার করে কারাগারে বন্দি করে রাখত। খেতে দিত না, জল দিত না, রুগ্ন শুকনো হয়ে তারা হয়েছিল কুৎসিত, টিকটিকি গিরগিটির মতো হাতে পায়ে হাঁটতো তারা। আর ওই কারাগারের মধ্যে বন্দি অবস্থায় সেই সুন্দরী মেয়েগুলো যারা কুৎসিত হয়ে গেছে অসুরের অত্যাচারা, তারা কেঁদে কেঁদে বলতো, প্রভু হে কৃষ্ণ, তুমি এসো, আমাদের কৃপা করো, এসো প্রাণ নাথ হে, তোমার লাগি দিবস রজনী বসিয়া রয়েছি, জানি প্রভু মোরা জানি না ভজিতে, জানি না ভজিতে, জানি না সাধিতে, জানি না সেবিতে, শুধু তোমার লাগিয়া দিবস রজনী, জানি শুধু ওগো কাঁদিতে, এসো হে, এসো হে, এসো হে প্রাণনাথ। রমণীগণ অমন করে কেঁদো না, আমি কৃষ্ণ, আমি ভক্তের ভগবান, আমার হৃদয়টা জর্জরিত হয়ে যাচ্ছে, অমন করে কেঁদো না তোমরা। ভক্তের ভগবান কৃষ্ণচন্দ্র 8 জন রমণী যার, 8 জন স্ত্রী যার, ছুটতে ছুটতে সেই কারাগারের সম্মুখে এসে দেখলেন যারা ছিল অপরূপা সুন্দরী তারা হয়ে গেছে কুৎসিত, টিকটিকি গিরগিটির মতো হাতে পায়ে হাঁটছে। ভগবানকে দর্শন করে বলে, কৃষ্ণচন্দ্র প্রভু তুমি এসেছো, আমরা তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, আমরা তো নিজের নিজের ঘরে ভালোই ছিলাম প্রভু, কেন যে অসুর আমাদের উপর অত্যাচার করলো, কেন যে কারাগারে বন্দি করলো আমরা জানি না প্রভু। এ সমাজে, এই জগতে কেউ আমাদের গ্রহণ করবে না। আমাদেরও ইচ্ছা ছিল যে আমাদের বিয়ে হবে, সংসার হবে, স্বামী হবে, সে তো আর হলো না প্রভু। এমনকি আমাদের মা বাবা আমাদের গ্রহণ করবে না প্রভু। তুমি কৃপা করো, করুণা করো, আমরা যেন তোমার দর্শন পেয়েছি যখন আমরা প্রাণ ত্যাগ করতে চাই। দাঁড়াও, আত্মহত্যা করা মহাপাপ। তোমরা কি জানো না এই জগতে যার কেউ নাই তার আমি আছি। প্রেমানন্দে হরি হরি বল। ভগবান নরকাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করে তাকে হত্যা করে কারাগার থেকে মুক্ত করলেন সেই টিকটিকি গিরগিটির মতো কুৎসিত রমণীদের। তাদের সামনে ভগবান যতজন রমণী ছিল ততগুলো ভাগে নিজেকে বিভক্ত করলেন। প্রত্যেকটি ভাগের মধ্যে কৃষ্ণ কিন্তু সম্পূর্ণ অংশ নয়, অসম্পূর্ণ নয়। কৃষ্ণ এক, কৃষ্ণ অনন্ত। আমরা যদি ভগবানের সঙ্গে নিজেদের তুলনা করতে চাই তাহলে সব থেকে বড় মূর্খ আমিই হব। অনন্ত রূপে
হাজার হাজার রূপে ভগবান দাঁড়ালেন অপরূপ সুন্দর চেহারা নিয়ে। যে রমণী যেভাবে তাদের স্বামীর ইচ্ছা করেছিল যে আমার স্বামী যেন এই হয়, আমার স্বামী যেন এমন হয়, কৃষ্ণ সেই রূপ ধারণ করে সেই রমণীদের সামনে এসে দাঁড়িয়ে হাতে মালা নিয়ে সেই রমণীদের বলল, ওগো রমণীগণ, তুমি আমায় গ্রহণ করবে? প্রত্যেক রমণীর কাছে একজন করে কৃষ্ণ দাঁড়িয়ে বলছে, আমায় গ্রহণ করো না। তোমরা কি জানো না, যার কেউ নাই তার ভগবান আছে। আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। সেই রমণীগণ যেই না চরণ স্পর্শ করেছে, তারা পুনরায় হয়ে গেল অপরূপা সুন্দরী। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রকে তারা বিবাহ করলেন এবং বর রূপে গ্রহণ করলেন। প্রেমানন্দে হরি 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 বল। হরি বল, হরি বল। 16,108 জন রমণীকে কৃষ্ণ বিবাহ করেছিলেন। শাস্ত্রে লেখা আছে ভগবান কৃষ্ণ নিজেই এই 16,108 জন যে রমণী, সেগুলো ভগবান কৃষ্ণের প্রত্যেকটি এক একটি তত্ত্ব। 16,108টি তত্ত্ব নিয়ে যে কৃষ্ণ, সেগুলোকেই ভাগ করলে 16,108 জন রমণী হয়। প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সেই প্রভু আমার সকলে মিলে একই সঙ্গে সংসার করছে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুন্দর সুন্দর রাজপ্রাসাদ। প্রত্যেকের ঘরে একই সময়ে ভগবান কৃষ্ণ একই সঙ্গে লীলা করছেন, একই সঙ্গে কর্তব্য পালন করছেন, যেটা দর্শন করে নারদ মুনি অবাক হয়ে গেছেন যে প্রভু, তুমি রামচন্দ্র, তুমি কৃষ্ণ, অথচ তুমি পূর্ব জন্মে এক পত্নীর ব্রত নিয়েছিলে, আর এই জন্মে এত এত পত্নীর ব্রত নিয়েও প্রত্যেকের ঘরে যেন এক পত্নীর ব্রতের মতোই তুমি সেবা করে যাচ্ছ। তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি নিজেকে এতগুলি ভাগে বিভক্ত করেছো প্রভু? এ তোমার লীলা, অনন্ত লীলা প্রভু। এ লীলা তুমিই একমাত্র জানো। তো ভগবান একই সঙ্গে হাজার হাজার রাজপ্রাসাদ তৈরি করে সেই হাজার হাজার রাজপ্রাসাদে নিজে হাজার হাজার রমণীর ইচ্ছা পূরণ করলেন। 16,108 জন রমণীর প্রত্যেকেরই 10-10টি করে সন্তান হয়েছিল। প্রত্যেকেরই ইচ্ছা পূরণ করেছিলেন ভগবান। কাউকে তিনি দুঃখ দেননি। আর সেই কৃষ্ণ যখন সবার ঘর থেকে বেরিয়ে আসতেন, তখন আবার মিলিত হয়ে এক কৃষ্ণ হয়ে যেতেন। এক কৃষ্ণ হয়ে তিনি সভার মধ্যে বসে বিচার বিবেচনা করতেন। এই হচ্ছেন আমার ভগবান। আর সেই ভগবান সারাদিন সবার সেবা করে, সকল পত্নী সকল সন্তানের সেবা করে, কিন্তু রাত্রিবেলা হলে মুখে বালিশ চাপা দিয়ে রাধে 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 শ্রীরাম সুধা ও মা যশোমতী নাম ধরে ধরে ক্রন্দন করে। স্ত্রীগণ অবাক হয়ে যায়, যে স্বামী এত ভালো, সারাদিন হাসি মুখে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে, সে হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণ দেখবে সবসময় হাসি মুখে থাকে। জগৎকে শিক্ষা দিচ্ছে, কখনো কৃষ্ণ হতে যেও না। কৃষ্ণর মতো যন্ত্রণা কোনোদিন সহ্য করতে পারবে না। কখনো ঘুমিয়ে যেত, প্রত্যেক দিন তার স্ত্রীগণ উঠে দেখতো বালিশ ভেজা। একদিন সবাই মিলে থাকতে না পেরে মা রোহিণীর কাছে গেছে। ও মা রোহিণী, রোহিণী মা, কি হয়েছে, তোরা এসেছিস? মা, আমাদের স্বামী কৃষ্ণ সারাদিন হাসি মুখে সংসার করে, কোনোদিন কিছুই বুঝতে পারি না, কোনো যার দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, কিন্তু রাত্রিবেলায় এমন করে কাঁদে কেন বলো তো মা? মা রোহিণী বলছে, এই কথা শুনতে গেলে তোদের গোপনে শুনতে হবে, লুকিয়ে লুকিয়ে শুনতে হবে। একটা বিরাট বড় হল ঘর, সেখানে মা রোহিণী তাদের নিয়ে গেলেন, যার একটাই দরজা। আহা, দরজায় প্রবেশ করে বলছে, শোন, এই গোপন তত্ত্ব শুনতে গেলে দরজায় পাহারা দিতে হবে। কেন মা? যদি দরজায় পাহারা না দিস, কৃষ্ণ আর বলরামের কর্ণে যদি কথাগুলো চলে যায়, তারা নিজেকে ধরে রাখতে পারবে না, তারা শেষ হয়ে যাবে। রমণীগণ বলছে, মা, যদি পাহারা দেব, তাহলে এই গোপন তত্ত্ব কথা শুনবো কি করে?
মা বলছে সেটা আমি বলতে পারবো না, পাহারা কিন্তু দিতেই হবে। এমন সময় সুভদ্রা সে এসেছে মা মা করে। ওই তো সুভদ্রা বোন, একটা কাজ করবি বোন? বলো বলো কি করতে হবে? জানাবো না, আজকে একটা কাজ কর, ওই দরজায় পাহারা দে। মা আমাদের কিছু গোপন কথা শোনাবে, যে কথাগুলো শুনলে কৃষ্ণ আর বলরাম নিজেকে ধরে রাখতে পারবে না, শেষ হয়ে যাবে। তুই একটা কাজ করতে পারবি, পাহারা দিতে পারবি, আর যখনই কৃষ্ণ বলরাম আসবে আমাদের একটু বলে দিস, কথা বন্ধ হয়ে যাবে। সুভদ্রা বলছে, বেশ বদিমণি, এতটুকু কাজ করতে পারবো না, তবে হ্যাঁ মনে মনে ভাবছে কি এমন গোপন কথা যেটা আমার ভাইয়েরা সহ্য করতে পারবে না। পাহারা দিচ্ছে কিন্তু মন প্রাণ পড়ে আছে মায়ের কথায়। আহা, যেমন আমরা অনেকেই আছি হরিনাম শুনছি কিন্তু মনটা পড়ে আছে এই সেবার দিকে। হরে কৃষ্ণ, কতক্ষণে সেবা পাবো, ফুরিয়ে যাবে না তো? আর সত্যি সত্যি অনেক জায়গায় এমনও এসেছে আমাদের কাছে রিপোর্ট যে প্রসাদ অনেকটাই শেষের দিকে, আবার নতুন করে প্রসাদ হচ্ছে। হরে কৃষ্ণ, তা কেউ ভয় পাবেন না, প্রসাদ সবার জন্য থাকবে। মহাপ্রভুর কৃপা যখন হয়েছে কেউ প্রসাদ না পেয়ে যাবেন না, সবাই পেয়ে যাবেন। মন দিয়ে শুধু ভগবানের লীলাটা আস্বাদন করুন। এই প্রসাদ পয়সা দিয়েও পাওয়া যাবে না, রান্না করেও পাওয়া যাবে না। পরে বছর হবে কি না হবে, না হতেও পারে। হরে কৃষ্ণ। আজকে সেই মন পড়ে আছে সুভদ্রার কোথায় মায়ের কাছে, আর মা একে একে বর্ণন করে যাচ্ছে। তবে শোন, যাদের জন্য কৃষ্ণ এত কাঁদে, সারা রাত্রি মুখে বালিশ চাপা দিয়ে হাউ হাউ করে কাঁদে, তারা কারা জানিস? তারা হলো বৃন্দাবনের ভক্ত। তোরা কি জানিস? কৃষ্ণ জবের থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছে, তাদের কারু ঘরে রান্না হয় না, কেউ নিজেদের জন্য রান্না করে না, শুধু হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বনে বনে পথে পথে ঘুরে বেড়ায়, কেঁদে বেড়ায়। সেখানে তার এক মা আছে যশোবতী, জানি প্রত্যেক দিন এক বাটি করে নবনী তৈরি করে, অন্ধ জননী, চোখে দেখতেও পায় না। গোপিনীদের দরজায় দরজায় ঘুরে ঘুরে বলে, কানাই এই দেখ আমি নবনী এনেছি বাবা, তুই যেন চুরি করিস না বাবা, চুরি করিস না, তোকে চোর বললে আমার বড় কষ্ট হয়। সেখানে এক পিতা আছে, যার নাম নন্দ ঘোষ, যে কি করেছে, চিতা সাজিয়ে বসে আছে। নন্দ পিতা সাজাইছে চিতা, প্রাণ ত্যাজি ভারত রে। নন্দ পিতা সাজাইছে চিতা, প্রাণ তেজিবার তরে। ওরে কানাই রে, তোকে না দর্শন করে আমি যে মরতে পারি না, কিন্তু হাই রে হাই, তুই যে রাজা রে রাজা, মহারাজা, তোর সময়ের যে অনেক দাম আছে বাবা, তাই আগের থেকে আমি চিতাটা সাজিয়ে রেখেছি, চিতার ওপরেই বসে আছি অপেক্ষা করে, তুই যখনই আসবি রে ওরে কানাই, তুই নিজে হাতে আমার চিতাটা জ্বালাইয়ে দিবি, আমি ইচ্ছা মৃত্যু বরণ করব। মানন্দ রানী করে নামনি, মানন্দ
দারে নবনী মায় আমার ফিরে দারে দারে মায় আমার ফিরে দারে দারে ফিরে দারে দারে ওরে কোলের গোমা একবারে কোলে আই রে ওরে কলির গোপাল কোলে আই রে নবনী লয়ে ফিরি দারে দারে কোলে রে গোপাল কোলে আই রে ওই না নবনী লয়ে লয়ে কদে কলির গোপাল আই রে কোলে আমি নবনী লয়ে ফিরি ওরে দারে দারে বলি ওরে আমার প্রাণেরও প্রাণ হরি নবনী লয়ে আছি তালে তালে ওরে আমার প্রাণেরও প্রাণ নবনী লয়ে আছি তালে তালে বলি ওরে আমার প্রাণেরও প্রাণ নবনী লয়ে আছি তালে তালে বলি ওরে আমার প্রাণেরও প্রাণ কোলের গোপাল কোলে আই রে যদি জানতাম এ বাঁধন আলগা হবে রে গোপাল তবে তোকে উদু খোলে অমন করে বাঁধতাম না মা মনে মনে ভাবছে গোপাল রে তোকে উদু খোলে বেঁধেছিলাম বলে সেই বৃক্ষ তোর গায়ে পড়েছিল ওরে তোর যে কিছু হয় নাই ভগবানের অশেষ কৃপা করুণা আহা এই হলো মা কতবার না জানি জানিয়ে দিয়েছে যে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু কোনোদিন ভক্তরা বিশ্বাস করে নাই এরই নাম ভক্ত ভক্ত কখনো ভগবানকে ভাবে না অত বড় অনেক দূরে থাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভক্ত এটা ভাবে না ভক্ত সবসময় ভাবে ভগবান তুমি শুধু আমার আর আমি শুধু তোমার এই জগতে আমার বলতে যদি কেউ আছে আমার গৌর সুন্দর আর কেউ আমার নাই আর তুমি শুধু একমাত্র আমার সম্পদ তুমি প্রভু বৃন্দাবনের ভক্তরা হাওয়া করে কাঁদছে রান্না করে না প্রাণ ত্যাগ করার জন্য বসে আছে এই কথা শুনে মা রোহিণীর কথা শুনে সেই কৃষ্ণের 16,108 জন রমণী ধুলাই গড়াগড়ি দিয়ে হাও হাও করে কাঁদছে যে তারা আমাদের কৃষ্ণকে এত ভালোবাসে শত শত বৎসর পেরিয়ে যাওয়ার পরেও তারা অপেক্ষা করে আছে কৃষ্ণের জন্য আমরা হতভাগিনী যে তাদের দর্শন পায় না এমন সময় মা বলে উঠল জানিস তাদের মধ্যে একজন আছে সে আবার বেঁচেও সেবা মরেও সেবা করতে জানে সে কে জানিস তার নাম হলো রাধা ললিতা আশোকের গলাটি জড়িয়ে ধরে বলছে ললিতা ললিতা রে আহা আমার প্রাণবল্লভ এসে যে বলেছিল আজ যাব কালে ফিরে আসবো কিন্তু সে তো আর ফিরে এলো না আমার মনে হয় ওরে সখী রে আমি তো আর প্রাণে বাঁচব না আমি মরে যাওয়ার পর আমি কেমন করে তার সেবায় লাগবো সখী তোরা কথা দে আমার মর দেহটা যেন তার সেবায় লাগে আহা যে বেঁচেও সেবা মরেও সেবা করতে পারে তার মতো ভক্ত কজন গো এই যে সেবা যে আমার দেহের মাটি যেন সেই মাটিতে মিশে যায় যে মাটিতে আমার গোবিন্দ চরণ ফেলে আমার দেহের জল যেন সেই সরোবরে মিশে যায়
যে সরোবরে গোবিন্দ স্নান করে, আমার দেহের তেজ যেন সেই আয়নায় মিশে যায়। যে আয়নায় গোবিন্দ মুখ দর্শন করে, আমার দেহের আকাশ বাতাস যেন সেই গগনতলে মিশে যায়, যে গগনতলে গোবিন্দ বিচরণ করে। কথা দে যে মর দেহটাও যেন গোবিন্দ সেবায় লাগে। আজকে যে বৈষ্ণবের আচার আচরণ, আহা, বৈষ্ণবের দেহটা যে সমাধি দেওয়া হয়, আপনারা কি জানেন এই তত্ত্বটা কোথার থেকে পেয়েছে? রাধারানীর কাছ থেকে। আহা, রাধারানী বলেছিল আমার দেহের মাটিটা যেন বিফলে না যায়, এটাও যেন গোবিন্দ সেবায় লাগে। তাই বৈষ্ণবের দেহটাকে পোড়ানো হয় না। বৈষ্ণবের দেহ হলো পবিত্র দেহ। বৈষ্ণবরা দেহ রাখার পর তাদের দেহটাকে সমাধি দেওয়া হয়, যে কোনোদিন না কোনোদিন ভগবান যদি এই পথ দিয়ে যায়, আমার দেহের মাটি মাটিতে মিশে যাবে, আর সেই মাটিতেই ভগবানের চরণ পড়বে। প্রেমানন্দে হরি হরি বল। বৈষ্ণবের যে আচার আচরণ, প্রত্যেকটি আচরণ রাধারানী নিজে শিখিয়ে গেছেন। আর সেই রাধারানী মৃত্যুশয্যায় মরতে চলেছে। কথাটা যতক্ষণে বলছে, মা রোহিণীর আর খেয়াল নেই। দরজায় কৃষ্ণ আর বলরাম এসে দাঁড়িয়ে পড়েছে। মা রোহিণী, আর ওই কথা বলো না, রাধার কথা আর বলো না, আমরা সইতে পারবো না। সেই রাধা রানীর দুঃখের কথা সহ্য করতে না পেরে, কষ্টের কথা সহ্য করতে না পেরে, কৃষ্ণ আর বলরামের চোখগুলো বাইরে বেরিয়ে আসছে, মাথাটা বড় হয়ে যাচ্ছে, হাত পায়ের আঙুলগুলো গলে গলে পড়ছে। সুভদ্রা, সে তো অনেকক্ষণ থেকে সহ্য করতে না পেরে তার শরীরটা প্রায় গলতে শুরু করেছে। মা রোহিণী অবাক হয়েছে আছে দরজায়। এ কি করলি সুভদ্রা? কেন বলিস নাই? ওরে সুভদ্রা, এ কি তোর দশা দেখলাম? সবাই অবাক হয়েছে আছে, এত বড় বড় মাথা হয়ে গেছে, চোখগুলো বেরিয়ে আসছে, চোখের পাতাগুলো গলে গেছে, হাত পায়ের আঙুলগুলো খসে গেছে। নারদ মুনি এসে বলে, প্রভু, এতদিন শুনেছিলাম ভালোবাসায় মানুষ গলে যায়। না প্রভু, এমন জগতে কোনো ভালোবাসা নাই যাতে মানুষ গলে যায়। আমার মনে হয় ভক্তের প্রতি ভগবানের যে ভালোবাসা, সেই ভালোবাসায় একমাত্র ভগবান গলে যায়। প্রেমানন্দে হরি। আর সেই রূপেই, জগন্নাথ রূপেই ভগবান আজ বিরাজমান পুরীধামে। নারদ মুনি বলছে, প্রভু কথা দাও, তোমার এই প্রেমের গলিত স্বরূপ জগন্নাথ স্বরূপ, এই রূপে তুমি কলির জীবকে উদ্ধার করবে। কলির ভক্তরা পুরীর ধামে গিয়ে তোমার এই প্রেমের স্বরূপ, যে স্বরূপে তোমার চোখের পাতা গলে যায়, ভক্তের জন্য মাথা বড় হয়ে যায়, বিকৃতি হয়ে যায় শরীর, সেই রূপ ভক্তি ভরে দর্শন করলে তাকে জগতে আর জন্ম নিতে হবে না। প্রভু তুমি কথা দাও। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়না পথগামী, নয়ন পথগামী, ভবদো মে ভবদো মে ভবদো মে। ভগবান কৃষ্ণ বলরাম সুভদ্রা স্বরূপে দর্শন দিয়ে নারদ মুনিকে কথা দিলেন যে, হে নারদ, আমি তোমায় কথা দিলাম, আগত কলিযুগে আমি জগন্নাথ রূপে জগৎকে কৃপা করব, আমার নাম হবে জগন্নাথ। একবার দর্শনে সমস্ত পাপ থেকে সে মুক্তি পাবে। এই কলিযুগে এমন অনেক ধর্মের মানুষ আছে যারা মন্দিরে প্রবেশ করতে পারবে না, তাদের কৃপা করার জন্য আমি একদিন রথে চড়ে সবাইকে দর্শন দিয়ে সবার পাপ আমি হরণ করব। হরি হরি বল। হরি বল। এত কৃপা জগন্নাথের, এত করুণা। আর সেই জগন্নাথই হচ্ছে ব্রজনাথ, প্রেমের গলিত স্বরূপ। জগন্নাথের মধ্যে যে প্রেম আছে, অন্য কোনো বিগ্রহে ভগবানের সেই প্রেম নাই। তাই গৌর হরি স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরে বলছে, ললিতা, এবার তো আমায় আজ্ঞা দে, অনেক দিন হয়ে গেল, আমি আর আমার প্রাণবল্লভকে ছেড়ে থাকতে পারবো না। যে সময় ঘটনাটা ঘটেছিল, সেই সময়টা রথের পরে জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে থাকেন, মাসির বাড়ি,
সেই সময় ভগবান, ভক্তরা ঘুমিয়ে আছেন, ভগবান কোনো রকমে ভক্তদের ফাঁকি দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। হে প্রাণবল্লভ, হে গিরিধারী, হে গোপীনাথ, হে প্রাণনাথ। ছুটতে 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 গৌরহরি সেই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন। সেখানে প্রভু জগন্নাথ রূপে গৌরহরি যখনই এসেছেন, দরজা আপনার থেকে খুলে গেল। গৌর সুন্দর আমার সেই মন্দিরে প্রবেশ করলেন, আহ্বান করলেন, গিরিধারী গোপাল রাধে ব্রজা গোপাদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমল, গিরি ধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিছ, নন্দদোলাল তুমি আনন্দে বিভোর, যশোদার নয়নে তুমি ননিছ, নন্দদোলাল তুমি আনন্দে বিভোর, গীতায় সারথি তুমি যাদব রাখা, অপরূপ লীলা তব তরুণ তমাল। উলুধ্বনি গিরিধারী গোপাল ব্রজ গোপাদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের ত্রিকোণ, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, রাধে শ্রীরাধার হৃদয়ে প্রেমের ত্রিকোণ। ওগো বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠেরি রাখা। ও শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠেরি রাখা। অপরূপ লীলা তব তরুণ তমাল, ওই রায় অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপাদুলাল, গিরিধারী গোপাল ব্রজ গোপাদুলাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল। জগন্নাথ এবং আমার মহাপ্রভু একজন ভগবান, একজন ভক্ত সেজেছেন। জগন্নাথ ভগবান আর প্রভু হলেন ভক্ত, তাই জগন্নাথের সঙ্গে আমার গৌর হরির মিলন হচ্ছে। বলি ভক্ত আর ভগবানে, রাধে ওই ভক্ত আর ভগবানে মধুর মিলন হইল, মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে একবারে হরি হরি বলো। ভক্ত
প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বল বল হরি বল হরি বল হরি একবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল রে ভাই একবার হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি হরি বল হরি হরি বল হরি বল রে ভাই হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি